আমার সকলকেই স্বাগত জানাই আমার ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় ক্লাসে। আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারতে কয়েকটি বিশেষ কোণ এদের মানগুলো জানব। ত্রিকোণমিতিক যে অনুপাত সেই চ্যাপ্টারের মধ্যেই আছে এটা। তো সাইন অফ 0 ডিগ্রি, সাইন অফ 30 ডিগ্রি, সাইন অফ 45 ডিগ্রি, সাইন অফ 60 ডিগ্রি এবং সাইন অফ 90 ডিগ্রি, এদের মানগুলো আমরা জানব। তো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। কী হবে দেখো, 0 ডিগ্রি তো আমি প্রথমে লিখেছি, তো 0টা প্রথমের জন্য 0 লিখলাম। তারপরে 30 ডিগ্রি 1 নাম্বারে লিখেছি, 2 নাম্বারে লিখেছি, ওটা 1 লিখলাম। তারপরে 45 ডিগ্রির জন্য 2 লিখলাম, তারপরে 3, তারপরে 4 লিখলাম। এটা কার জন্য ইউজ করবো? 0 ডিগ্রির জন্য। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই ট্রিক্সটা দেখো, ভালোভাবে ফলো করো। এই যে ট্রিক্সটা বলছি, এই ট্রিক্সের সাহায্যে আমরা সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মান আমরা সহজেই পেয়ে যাব। এই কৌশলটা মনে রাখতে হবে। তো প্রথমে এগুলো লিখলাম 0, 1, 2, 3, 4, 4 পর্যন্ত। এরপরে কি করব, প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব। দেখো সবগুলো নিজে 4 দিচ্ছি, দিলাম, এবং প্রত্যেকটাকেই বর্গমূল করতে হবে। সবগুলোতে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, তারপরে বর্গমূল আমি করছি এবং সরলীকরণ করছি। দেখো 0/4, 0/4 মানে 0, 0 বর্গমূল কত? 0। তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, তারপরে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান দেখো, এটা বর্গমূল 1/4, বর্গমূল কত? 1/2। তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। সাইন 45 ডিগ্রি মান, এটা কাটাকাটি হবে, তাহলে 1/2 তার বর্গমূল মানে 1/√2। তো সাইন 45 ডিগ্রি মান হবে 1/√2। এরপরে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, √3/2। আচ্ছা, আর তারপর লাস্ট 4/4 তার বর্গমূল মানে 1 বর্গমূল 1 তাহলে 1। দেখো ট্রিক্সটা বুঝতে পারলে? আরেকবার দেখে নাও, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটা বিশেষ কোণ অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে 0, 1, 2, 3, 4 লিখলাম পরপর, দিয়ে সবাইকেই 4 দিয়ে ভাগ করলাম এবং তার বর্গমূল করলাম। এরপরে যে মানগুলো পেলাম সরলীকরণ করে সেইগুলো আমরা লিখেছি। দেখো পরপর লিখেছি 0, হাফ, 1/2, √3/2 এবং তারপর হচ্ছে 1। ঠিক আছে, তো সাইন মানটা এইভাবে আমরা লিখতে পারবো। এটা কিন্তু কৌশল, একটা কৌশল। এবার কসের মানটা কীভাবে লিখব? কসের মানটা হবে উল্টোটা। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তো সাইন কস 0 ডিগ্রি মান হবে 1, ওই দিক থেকে কোনাকুনি। তারপরে কত হবে? এটা হচ্ছে 60 ডিগ্রিতে যেটা আছে সেটা 30 ডিগ্রিতে মানে √3/2। তারপরে এটা ওই কোনাকুনি মানে সোজাতেই পড়লো, তারপরে হাফ, তারপরে 0, মানে জাস্ট উল্টো দিক থেকে লিখে যাওয়া, উল্টো দিক থেকে লিখে যাওয়া মানে এইভাবে। দেখো 1, তারপর √3/2, তারপরে দেখো 1/2, তারপরে আবার হাফ, তারপরে 0। এই ট্রিক্স ঠিক আছে, মনে থাকবে? বেশ। এরপর ট্যান থিটা মানে বলেছিলাম আমরা আগের দিন, যে ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, মানে সাইনের যে মানটা হবে এবং কসের যে মান হবে তাদের ভাগফল। তাহলে 0/1, 0/1 মানে যা কত? 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হবে। ঠিক, তারপরে হচ্ছে 1/2, একে √3/2 দিয়ে ভাগ করলে কত আসছে? 2 কেটে যাবে, তাহলে 1/√3 পড়ে থাকছে। আচ্ছা, তারপরে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কেটে যাবে, 1 হবে।
এটা হাফ হাফ কাটবে, 2 কাটবে, তাহলে হচ্ছে √3, আর 1/0 মানে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, অসংজ্ঞাত। 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে, এবারে ট্যানের মান যেই লেখা হয়ে গেল, কটের মানটা লিখে দেবো। কটের মানটা কী হবে? ট্যানের উল্টো দিক থেকে, মানে ট্যান 90° যেটা হয়েছে সেটা কট 0° হবে। তাহলে কট 0° কত হবে? অসংগত। বেশ, তারপরে হবে কত? যেটা ট্যান 60° সেটা হবে কট 30°। দেখো এরকম, তারপরে 1, তারপরে দেখো 1/√3, তারপর হচ্ছে 0। ঠিক আছে, এরপরে কোসেক থিটা মানে আমরা আগের দিনে জেনেছি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, অনন্যক। কোসেক থিটার অনন্যক হচ্ছে সাইন থিটা। তাহলে করি, দেখো 0 আছে, 0 অন্য কত? 1/0 মানে অসংগত, নিচে 0 হলেই অসংগত, অসংগত। আচ্ছা, তারপর হচ্ছে হাফের অনন্যক হচ্ছে 2, 1/2 তার হাফ, তার 1/1/2 মানে 2। আচ্ছা, আবার 1/1/√2 মানে √2। আবার এটা উল্টালে পরে কত হবে? 2/2/√3। আবার 1-এর অন্যক 1। একই হবে সেক থিটা, আমরা করতে পারি। সেক থিটা হচ্ছে কস থিটার অন্যক, সেটা না করেও আমরা করতে পারবো। কী হবে? এই যে কোসেক থিটা করেছি, এর উল্টো দিক থেকে, ট্রিক্সটা দেখো ভালো করে বুঝো, এই উল্টো দিক থেকে লিখে দেবো। তাহলে 1, তারপরে কত? 2/√3, তারপরে √2, তারপরে 2, তারপরে হবে অসংগত। তো ট্রিক্সটা দেখো, ভালোভাবে বুঝতে হবে। এই ছকটা যদি আমরা করতে পারি, তাহলে মান নির্ণয়ের যে অঙ্কগুলো থাকবে আমরা করতে পারবো। তো এর উপরে আমাদের মাধ্যমিকীয় অঙ্ক আছে। মাধ্যমিকের প্রথমেই আমার যেটা মত, সবার সঙ্গে নাও মিলতে পারে, প্রথমেই আমরা খাতাটা যখনই পেয়ে যাব, হ্যাঁ, তখনই এই যে ছকটা, এই ছকটা লিখে নিলে সুবিধা হবে। কারণ ওখানে 3 নম্বরে একটা অঙ্ক থাকেই মান নির্ণয়ের, সঙ্গে আরও তোমার শর্ট কোশ্চেন 2 বা একটা 1 নম্বরের MCQ বা সত্য মিথ্যা যাই হোক একটা থাকতে পারে। তো এরকম ম্যাক্সিমাম 6 নম্বর অঙ্ক আসতে পারে এখান থেকে। সেই জন্য এই ছকটা যদি করে নিতে পারো তাহলে সুবিধা হবে। আর কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই এটা যদি একটু কালচার করো, তাহলে এটা মাথার মধ্যে ঢুকেই যাবে এবং অনেক সময় মুখস্থও হয়ে যেতে পারে। মুখস্থ হলো তো ভালোই মানগুলো। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি কোশ্চেনে। কোষে দেখি 23.2-এর 5-এর 1 নম্বর অঙ্কটা আছে, সাইন স্কোয়ার 45° মাইনাস কোসেক স্কোয়ার 60° প্লাস সেক স্কোয়ার 30°। এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমান লিখবো, দেখো সাইন 45° আগে খুঁজি, তারপর সাইন স্কোয়ার কথা বলবো। সাইন স্কোয়ার মানে এখানে যে সাইন 45° যা মান তার স্কোয়ার কিন্তু, ঠিক আছে? বেশ, তাহলে সাইন 45° মান দেখি, সাইন 45° কত? 1/√2। তাহলে 1/√2 তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, মাইনাস, এবার আছে কোসেক 60°। কোসেক 60°, কোসেক 60° কোথায়? 0, 30, 45, 60, এইটা 2/√3, 2/√3, এটারও স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, কোসেক স্কোয়ার 60°, প্লাস আচ্ছা সেক স্কোয়ার 30°। আচ্ছা সেক 30° মান কত? সেক 30°, 30° হচ্ছে 2/√3, তো 2/√3
√3 তার স্কোয়ার। তাহলে যেটা দাঁড়াচ্ছে স্কোয়ারটা তাহলে হচ্ছে 1/2 মাইনাস 4/3 প্লাস 4/3 প্লাস 4/3 মাইনাস 4/3 আছে, তাহলে তো কেটে যাচ্ছে দুটো, তাহলে সমান আসছে হাফ। এটা অ্যান্সার। খুবই সহজ। দেখো এই ছকটা যদি করতে পারো, করতেই হবে, ঠিক আছে, তাহলেই মান বসিয়ে বসিয়ে আমাদের করে যাবে। যাই হোক, তারপর নেক্সট আমি দেখাচ্ছি। এরপরে দেখো নেক্সট অঙ্ক হচ্ছে এটা আছে সেকেন্ড স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কটের স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ইন্টু ট্যান 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এটা মান বের করতে হবে বা মান নির্ণয় করতে হবে। বেশ, সমান লিখি। দেখো সেক 60 ডিগ্রি মানটা খুঁজি ছকে। সেক 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে আছে, সেক 60 ডিগ্রি হচ্ছে 2, তাহলে লিখব সেক 60 ডিগ্রি হচ্ছে 2-এর স্কোয়ার হবে, স্কোয়ার ছিল, মাইনাস কট 30, কটের স্কোয়ার আছে। বেশ, কট 30 ডিগ্রি মানটা দেখি, কট 30 ডিগ্রি কত, √3, তা মাইনাস √3 তার স্কোয়ার মাইনাস 2 আছে, 2 দিলাম, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান দেখো, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√3। কেয়ারফুলি লিখতে হবে এখানে, 1/√3 ইন্টু আছে কোসেক, দেখতে পাচ্ছ কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানটা দেখি এখানে, কোসেক 60 ডিগ্রি হচ্ছে এটা 2/√3 ইন্টু 2/√3 বাই নিচে আছে 2/√3 লিখলাম, বাই নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার। বেশ, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 তার স্কোয়ার হবে। বেশ, 2-এর স্কোয়ার মানে 4, আর √3 তার স্কোয়ার মানে 3, মাইনাস 2 একটু কত হবে, 2/2 কত, এটা ওপরে 2/3 হবে, 3 √3 গুণ করলে 3 হচ্ছে। আচ্ছা, নিচে হচ্ছে 1 প্লাস 1/3 সমান 4 থেকে 3 বাদ দিলে 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু এখানে 2/3 থাকছে, এখানে নিচে 3 লসাগু হচ্ছে, তাহলে 3 প্লাস 1, বেশ 1 মাইনাস 2, এটা হচ্ছে 2/3 ইন্টু এটা 3/4 হয়ে যাবে, তাই তো। এই যে 4, এটা বাই ছিল, ভাগ ছিল, তাহলে ভাগ, তাহলে কী হয়, উল্টে যায়, এটা মানে 3/4 হচ্ছে, 3 কাটলো, এটা কাটলো, 2 হলো, এই 2 কাটলো, তাহলে হচ্ছে 1 মাইনাস 1 সমান 0, তাই রাশিটার মান হচ্ছে 0, ঠিক আছে। বেশ, আরও দেখাচ্ছি। 6-এর আছে, 6-এর থেকে 4 নাম্বারটা, 6-এর থেকে 4 নাম্বারটা আমাদের দেখি কি দিয়েছে। 6-এর থেকে 4 নাম্বারটা দেখাও যে বলেছে, দেখায় যে, হ্যাঁ, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ ধরে করব, তাহলে বাম পক্ষ লিখেছি, বাম পক্ষে লিখলাম ওইটা, এটা আছে √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, মান বসালাম। দেখো cos 30 ডিগ্রি মান দেখো এখানে ছকে, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 লিখলাম, আর 4 cos, আবার নিচে বাই দিলাম, বাই দিয়ে 1 মাইনাস √3/2 cos 30 ডিগ্রি মান বসালাম। এরপরে সিম্পল লসাগু করলাম, ওপরেও লসাগু, 2 লসাগু, নিচেও 2 লসাগু করলাম, ঠিক আছে, 2 লসাগু হলো, তাহলে ওপরে আসছে 2 প্লাস √3,
নিচে 2 মাইনাস রুট 3, পুরোটা বর্গমূল বা রুট। এরপরে ভাগ আছে সেজন্য গুণ হলে কী যাবে, এটা উল্টে যাবে, এটা উল্টে লিখেছি, 2 2 কেটে যাচ্ছে। এবার থাকছে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, পুরোটার রুট। এরপরে কোঅর্ডিনেশন করার জন্য আমি কী করলাম, ওপর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করলাম। তো দেখছি ওপরে আসছে 2 প্লাস রুট 3 তার স্কোয়ার বা রুট ছিল, তাহলে ওইটা উঠে গেল, রুটটা উঠে গেল ওপরের ক্ষেত্রে, কিন্তু নিচের ক্ষেত্রে রুট থেকে গেল, কারণ নিচে আসছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাই সেই জন্য হচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 তার স্কোয়ার রুটের ভিতরে। এবার এটা মনে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4 আর রুট 3 স্কোয়ার মানে 3, তো 4 মাইনাস 3 রুটের ভিতরে মানে 1। আচ্ছা, আর ওপরটা যা আছে তাই হয়ে গেল 2 প্লাস রুট 3। আমাদের বাম পক্ষে এলো 2 প্লাস রুট 3। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ সিম্পল ক্যালকুলেশনই আছে, মানে ছক থেকে মানটা বসালেই হবে। দেখো সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান খোঁজো এখানে ছকে, সেক 60 ডিগ্রি, 60 ডিগ্রি আছে 2, সেক 60 ডিগ্রি হচ্ছে 2। আচ্ছা, আর প্লাস কি আছে, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান খুঁজি, ট্যান 60 ডিগ্রি ট্যানের রুট 3, দেখো মানটা বসেইছে, তাহলে আসছে 2 প্লাস রুট 3। আমাদের তো বাম পক্ষে দেখি কত এসেছিলো, হ্যাঁ 2 প্লাস রুট 3, তাহলে আমাদের প্রমাণই হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, লিখে দিতে হবে। ঠিক আছে, তো এরকম যদি দেখায় যে বা দেখাও যে বলে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে, মান বসিয়ে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হবে। বেশ, এরপরে আরও অঙ্ক দেখছি আমরা। দেখো 7 দাগের 2 অঙ্কটা কী আছে, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কসের স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। যদি এটা হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে এখান থেকে, এই যে সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্সের মান বের করতে হবে। বেশ, আমরা একে একে মানগুলো বসাবো ছক থেকে, দিয়ে সরলীকরণ করবো, দিয়ে এক্সের মান বের করবো। বেশ, এক্স লিখলাম ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান আছে রুট 3/2। আচ্ছা, তারপরে আছে কস স্কোয়ার 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি হচ্ছে রুট 3/2, তাহলে হবে রুট 3/2 তার স্কোয়ার সমান ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি 1, দেখো তাহলে 1 তার স্কোয়ার ইন্টু সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান হচ্ছে, দেখো ছকে সেক 60 ডিগ্রি হচ্ছে 2 ইন্টু 2, তাহলে বাই নিচে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি হচ্ছে 2/√3, 2/√3 নিচে 2/√3, দেখো এটা। বেশ, বা এক্স ইন্টু রুট 3/2 ইন্টু 3/4 সমান, এখানে আসছে ওপরে 1 স্কোয়ার মানে 1 গণিত 2 বাই ছিল, এটা একবারে করে দিচ্ছি, কত হবে রুট 3/2, উল্টে যাবে, এটা ওপরে গুণ হয়, উল্টে যায়, ভাগটা গুণ হলে কী হয়, উল্টে যায়, এটা আমরা সবাই জানি। বা এখানে আসছে এক্স ইন্টু কত 3√3 গুণ করলাম 8, 4 দুগুণে 8 সমান, ওইদিকে আসছে 2 2 কাটলো √3, বা এক্স সমান এবার কোনো 8টা উপরে উঠলো আর 3√3টা নিচে নামলো, দেখো এটা 8টা উপরে উঠে যাবে, 3√3টা নিচে নামবে। বেশ, √3 কাটলো, দেখো তাহলে এক্স সমান আসছে 8/3, মানে 2/2/3 কী হবে দেখিয়ে দিচ্ছি, ভাগ করলাম 3 দিয়ে, কত 3 দুগুণে 6, 2 ভাগ শেষ, তাহলে কত হয় 2/2/3। ঠিক আছে, তাহলে এক্সের মান এটাই, তাহলে লিখে দেবো অতএব এক্সের
মান সমান 2/3। ঠিক আছে, এরকম ধরনেরই অঙ্ক আছে, তোমরা করবে। ঠিক আছে, বেশ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমার ত্রিকোণমিতিক অনুপাতের এই সেকেন্ড পার্টের ভিডিও শেষ করছি।